হাই ফ্রেন্ডস, আমি স্বাতী ঘোষ দাস। স্বাতীস ডে আউটে আপনাদের জন্য আবার একটা নতুন নদীর সন্ধান নিয়ে চলে এসেছি। আমার লাস্ট নদীটা ছিল ধামাখালি। আজকে আমরা আবার একটা নতুন নদীর তীরে যাব, নাম তার করঞ্জলি। এটা অ্যাকচুয়ালি কুলপির ব্লকের মধ্যে পড়ছে, দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত কুলপি ব্লকের এই করঞ্জলি নদীটি আছে। গ্রামটির নামও করঞ্জলি। নদীটি কত সুন্দর, আর কিভাবে সেখানে যাবেন, একটা ডে আউট ওখানে করবেন, কি দেখবেন, কত সুন্দরভাবে জায়গাটাকে উপভোগ করবেন। চলুন, আজকে আমার যাওয়ার পথে আমিও আপনাদের নিয়ে চলি করঞ্জলি নদীর তীরে। ঠিক আছে, এক্ষুনি আমরা যাত্রা শুরু করব করঞ্জলি নদীর তীরে। চলুন, যাত্রা শুরু করছি। আজকের নদী করঞ্জলি। আমি যাত্রা শুরু করলাম যাদবপুর থেকে। যাদবপুর থেকে আমরা হাইওয়ে দিয়ে সোজা চলে যাব N117 হাইওয়ের ওপরেই পড়বে কুলপি। এই কুলপি ব্লকের মধ্যেই আছে করঞ্জলি গ্রাম, আর করঞ্জলি গ্রামের মধ্যেই রয়েছে করঞ্জলি নদী। যাত্রা পথে চলতে চলতে আবার আসব, কিছুটা এগিয়ে চলি। আমরা গড়িয়ার পাটুলি 45 বাস স্ট্যান্ড থেকে পাটুলির যে রুটটা গেছে বাইপাসের দিকে সেটা ধরেছি। দেখুন, পাটুলি থেকে আমরা ডান হাতে মুড়ে সোজা চলে যাব ঢালাই ব্রিজের দিকে। ওখান থেকে কামালগাছি ফ্লাইওভার ধরে বারুইপুর আমতলা রোড হয়ে আমরা সোজা উস্তি দিয়ে ঢুকবো করঞ্জলি। আপনারা আমতলা থেকে ডায়মন্ড হারবার গিয়েও সেখানেও নদী তীরে ডায়মন্ড হারবার নদী উপভোগ করে সেখান থেকেও আপনারা করঞ্জলি যেতে পারেন। দুরকমই আছে। আমাদের যেহেতু আজকে ডায়মন্ড হারবারটা উদ্দেশ্য নয়, করঞ্জলি উদ্দেশ্য, তাই আমরা আজকে কামালগাছি হয়ে কামালগাছি না, আমরা ঢালাই ব্রিজ থেকে সোজা কি ফ্লাইওভার যেন বলে ওটাকে, কামালগাছি ফ্লাইওভার, তো কামালগাছি ফ্লাইওভার হয়ে আমরা বারুইপুর ঢুকবো। ওখান থেকে আমতলা রোড হয়ে উস্তির ভেতর দিয়ে আমরা সোজা চলে যাব করঞ্জলি। আর যারা ট্রেনে আসবেন, আগেই বলেছি, ট্রেনে আসলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরবেন। সেখান থেকে করঞ্জলি স্টেশন বলে একটা স্টেশন আছে, সেখানে নামবেন। ওখানে নেমে অটো টোটো যা হোক একটা কিছু বুক করে আপনারা সোজা করঞ্জলি নদী তীরে চলে আসতে পারেন। এখানে কিছু কথা বলে রাখি, আমরা ওখানে গিয়েও দেখাবো। করঞ্জলি নদীর তীরে কিন্তু সেই অর্থে কোনো খাবার দোকান বা বিশেষ কোনো হোটেল নেই, তাই সেখানে যারা যাবেন বাড়ির থেকে খাবার নিয়ে যাবেন। আর অন দ্য ওয়ে আপনারা অনেক দোকান পাবেন খাবার, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ঠিক নদীর পাড়ে সেই অর্থে তেমন কোনো খাবার নেই, কারণ একটা গ্রামের মধ্যেই নদীটি অবস্থিত এবং ওটা একটা বেসিক্যালি পিকনিক স্পট। শীতকালে পিকনিকের মরশুমে ওখানে পিকনিক করতে প্রচুর লোক যান। ওখানে নদীতে নৌকো রয়েছে, নৌকো চড়া হয়। আমরা পাটুলি মোড়ে চলে এসেছি। পাটুলি মোড় থেকে লক্ষ্য করুন, আমরা ডান দিকে মুড়ছি। এটা গড়িয়ার পাটুলি মোড়ে বাইপাসে উঠলাম আমরা। এখান থেকে ডান হাতে যেটা গড়িয়া ঢালাই ব্রিজের দিকে গেছে সেদিকে আমরা টার্ন নিচ্ছি। আপনারা যদি সোজা বাইপাস ধরে আসেন তাহলে পাটুলি সিগন্যালটা ছাড়িয়ে সোজা ঢালাই ব্রিজের দিকে যাবেন, মানে কামালগাছির দিকে। এখানে যারা উত্তর কলকাতা থেকে আসছেন, এই জায়গাটা বেশ ভারী সুন্দর। আপনার বাঁ হাতে অনেকগুলো ফুলের নার্সারি আছে। দেখুন, গড়িয়া ঢালাই ব্রিজ যেতে অনেকগুলো ফুলের নার্সারি দেখতে পাবেন। যারা গাছের শৌখিন তারা এখানে নেমে দু একটা গাছও কিনতে পারেন। আমরা ঢালাই ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটা হলো গড়িয়া ঢালাই ব্রিজ। এটার একদম সোজাসুজি পথটা কামালগাছি ফ্লাইওভারের দিকে গেছে। দেখুন আমরা চলছি, আপনারা দেখতে থাকুন।
ওপর দিয়ে মেট্রো রেল গেছে। যারা মেট্রোতে আসবেন তারা মেট্রোতে এসে ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামবেন। ক্ষুদিরাম মেট্রো স্টেশনটা একদম এই ঢালাই ব্রিজের মুখের সামনে। মেট্রো থেকে নেমে আপনারা আবার এখান থেকে বাস ধরে আপনারা চলে যেতে পারেন ডায়মন্ড হারবার, বারুইপুরের যে আমতলা রোড সেখানে নেমে সেখান থেকে আবার কোনো গাড়ি করে আপনারা করঞ্জলি যেতে পারেন। দেখুন আমরা এবার কামালগাছি ফ্লাইওভারের দিকে যাচ্ছি। এখানে আসবার জন্য সবচেয়ে সুন্দর সময় হলো শীতকাল। আপনারা বর্ষাকালেও আসতে পারেন, কারণ বর্ষাকালে নদীর একটা আলাদাই সৌন্দর্য থাকে। চারিপাশে সুন্দর বর্ষার ধারা ঝরবে, নদী বর্ষার জলে ফুলে ফেঁপে উঠবে। সেই সময় নদীর একটা আলাদা সৌন্দর্য। যারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন তারা অবশ্যই বর্ষাকালে আসবেন। আর যারা শীতের দুপুর উপভোগ করতে চান, শীতকালে রৌদ্রের সুন্দর তাপ উপভোগ করতে চান, ছেলে মেয়েদের নিয়ে বেশ একটা সুন্দর পিকনিক করে একটা টোটাল ডে আউট করতে চান, তারা কিন্তু গ্রীষ্ম বা বর্ষাকালে আসবেন না। তাদের জন্য করঞ্জলি নদী তীরটি শীতকালে যাওয়ার জন্য একদম বছরের যে কোনো সময় বিকেলবেলা আপনি ওখানে যেতে পারেন। বাড়িতে বসে কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না, কলকাতা থেকে খুব একটা দূর না, আমাদের কোথাও 2.5-3 ঘন্টা লাগবে যেতে। 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন নিজের গাড়ি নিয়ে একটা সুন্দর নদী তীরে। এবং ওখানে ভিড়ভাড়টাও নেই। ডায়মন্ড হারবারে যেমন উইকেন্ডে প্রচুর ভিড়ভাড়টা হয়, সেই অর্থে করঞ্জলিতে কিন্তু বেশ আপনারা যখন ওখানে পৌঁছবো দেখতেই পাবেন নিরিবিলি একটা সুন্দর জায়গা। দেখুন আমরা কামালগাছি ফ্লাইওভারের কাছাকাছি এসে গেছি। গ্রীষ্ম আর বর্ষার মাঝামাঝি সময় চলেছি, তাই লক্ষ্য করুন আকাশে হালকা মেঘ আছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে। আমরা এই কামালগাছি ফ্লাইওভারে উঠে পড়লাম। ফ্লাইওভার থেকে যাওয়ার পথটিও খুব সুন্দর, দুপাশে বড় বড় উঁচু উঁচু ইমারত খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আকাশে দেখতে পাচ্ছেন সুন্দর সাদা মেঘ, হালকা মেঘ রয়েছে। হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, তাই দিনটা বেশ ঠান্ডাই রয়েছে। প্রকৃতির সৌন্দর্য আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। দেখুন এই ফ্লাইওভার থেকে নেমে সোজা রাস্তাটা গেছে বারুইপুরের দিকে। আমরা ফ্লাইওভার থেকে নামছি, নেমে লক্ষ্য করুন এখন রাস্তা খুব সুন্দর হয়ে গেছে। আপ টু বারুইপুর অবধি পুরো পিচ রাস্তা হয়ে গেছে। আগে এই রাস্তাটা এত ভালো ছিল না। আপনাদের এখন যারা আসবেন কোনোই অসুবিধা হবে না, কারণ রাস্তা রীতিমতো পুরো সুন্দর পিচ রাস্তা হয়ে গেছে। কিছু কিছু জায়গা এখনও রাস্তার কাজ চলছে, ফলে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। এই রাস্তাটাই সোজা বারুইপুরে গেছে। আমরা কিছুটা এগিয়ে গিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসি। দেখুন আমরা বারুইপুরের রাস্তা ধরে সোজা চলেছি। বারুইপুর কথাটা বললেই বেশ বাগান বাগান একটা অনুভূতি হয়, তাই না? দেখুন কলা বাগান, এখানে রাস্তায় যেতে যেতে দুপাশে কলা বাগান, পেয়ারা বাগান, প্রচুর বাগান দেখবেন। কারণ বারুইপুরের সাথেই এই ফলের বাগানটা একটা খুব জড়িয়ে আছে, বিশেষত পেয়ারা। দেখবেন এই বর্ষাকালে পেয়ারার মরশুমে ডান হাতে দেখুন কি সুন্দর একটা খাল বয়ে চলেছে। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। দেখেছেন রাস্তাটা কত সুন্দর পিচ দিয়ে বাঁধানো হয়ে গেছে। এখন এই রাস্তায় যেতে কোনো অসুবিধে নেই। যারা কয়েক বছর আগে এসছেন তখন রাস্তাটা কিন্তু ভালো ছিল না, কিন্তু এই মুহূর্তে যারা আসবেন তাদের কোনোই অসুবিধে হবে না। একদম মকমলে রাস্তা। ডান হাতে পড়বে সুন্দর একটি বয়ে চলা খাল, গড়িয়া খাল, সোজা বারুইপুরের দিকে গেছে। আর আপনার বাঁ হাতে পড়বে প্রাচীর দিয়ে ঘেরা বেশ কয়েকটি বড় বড় বাগান, বাগান বাড়ি। বারুইপুর পদ্মপুর চলে এসেছি। পদ্মপুকুর, এটা বারুইপুর পদ্মপুকুরের মানে প্রায় চলে এসেছি। আমরা এখন আমতলা রোডে ঢুকবো। দেখুন এখানে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশনে চলছে, পুরোপুরি তৈরি হয়নি, তবু যেটুকু আছে অসুবিধা হবে না। রাস্তার কাজ চলছে, আপনারা যখন আসবেন ততদিনে রাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমরা দেখুন আমরা এখান থেকে রাইট টার্ন নেব আমতলার দিকে।
ঢুকছি এই রাস্তাটা দিয়ে। এখান থেকে রাস্তাটা ডান দিক মুড়ে গেছে, লক্ষ্য করুন। এটা সোজা আমতলার দিকে গেছে। রাস্তার দুপাশে প্রকৃতির রূপ বড়ই সুন্দর, পুরো সবুজে ভরা। ওই দূরে দেখুন সুপুরি তাল গাছ দাঁড়িয়ে, আকাশে কি সুন্দর সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। দেখুন দূর থেকে মেঘটা দেখে মনে হচ্ছে না একটা ছোট্ট সাদা লোমশালা কুকুর। বাচ্চাদের এগুলো দেখাতে দেখাতে নিয়ে যাবেন। বর্ষাকালে আকাশে এই যে বিভিন্ন রকমের মেঘের রূপ দেখা যায়, বাচ্চারা আনন্দ পাবে। এক এক সময় এক একটা জন্তু, কখনো কোনো পশু, বিভিন্ন রকম জিনিসের যেন অবয়ব ভেসে উঠছে আকাশে। লক্ষ্য করুন, মনে হচ্ছে পঙ্খিরাজ ঘোড়া ছুটেছে আকাশের দিকে। মেঘটাকে দেখে তাই মনে হচ্ছে। আবার আমরা যখন আমতলা রোডে উঠব, আবার আমরা ফিরে আসব। এই রাস্তায় চলতে থাকবে। রাস্তাটা সোজা গিয়ে উঠেছে ডায়মন্ড হারবার আমতলা। আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এটা বিষ্ণুপুর ছাড়িয়ে বৈদ্যপাড়া, জুলপিয়ার, বিষ্ণুপুর ছাড়িয়ে জুলপিয়া মোড় থেকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু এগিয়ে বাঁদিক টার্ন নেব। এই দেখুন আমরা বাঁদিকে ঢুকছি। বাঁদিকে টার্ন নিয়ে আমরা উস্তির ভেতর দিয়ে যাব। দেখুন সামনের রাস্তাটা না গিয়ে আমরা বাঁদিকে টার্ন নিচ্ছি। দেখুন এই রাস্তাটা উস্তির ভেতর দিয়ে, খুব সুন্দর পরিবেশ এই রাস্তাটা। একটু ছোট রাস্তা প্রথমে, তারপর রাস্তাটা চওড়া আছে। জুলপিয়া থেকে বাঁদিকে টান নিয়ে ওর ভেতর দিয়ে আমরা উস্তি ঢুকছি। এটা বলতে পারেন এক ধরনের শর্টকাট। আপনারা আমতলা হয়ে ডায়মন্ড হারবার হয়ে যেতে অনেকটা সময় লাগবে, কিন্তু এই জুলপিয়া থেকে বাঁদিক মুড়ে উস্তির ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে যদি আপনি পথটা চলেন, তাহলে এটা অনেকটাই শর্টকাট, সময়ও বাঁচে এবং কিছুটা অল্প কিছুক্ষণ আপনি যে রাস্তা সরু বলে একটু যানজট পাবেন, তারপর থেকে খুব সুন্দর পরিবেশ। আর একটু এগিয়ে গিয়ে আমি যখন দেখাবো যে চারিপাশের পথটা ভারী সুন্দর। এই রাস্তাটা যেমন চলেছে চলতে থাকবেন। দেখুন এটা ওপরে জুলপিয়া ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে আমরা উস্তির দিকে চলেছি। এই ব্রিজের ওপরে প্রতিদিন বিকেলবেলা জুলপিয়ার হাট বসে। উস্তির যারা বাসিন্দা তারা বিকেলবেলা করে এই জুলপিয়া হাটে এসে এখান থেকে তাদের সব রোজকার নিত্য সামগ্রী সংগ্রহ করে। এটা উস্তির দিকে পথ চলেছে। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আমরা উস্তির ভেতর দিয়ে আমরা কুলপি ঢুকবো। আজকে যেখানে যাচ্ছি করঞ্জলি, এটা দক্ষিণ 24 পরগনার অন্তর্গত কুলপি ব্লকের মধ্যে পড়ে। এই কুলপির মধ্যেই উস্তি আছে। আমরা উস্তির হয়ে আমরা করঞ্জলি ঢুকব। দেখুন বাঁ হাতে একটা সুন্দর খালের মতো চলেছে। আকাশের দিকে দেখেছেন কি সুন্দর মেঘ। যারা অনেকটা সকালে বেরোবেন তারা এই উস্তির এই রাস্তাটা কিছুটা গেলে একটা চওড়া জায়গা পাবেন, সেখানে দাঁড় করিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলতে পারেন। কারণ এই জায়গাটা প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে খুব সুন্দর জায়গা। দূরে দেখুন ধান ক্ষেত, ধান কাটা হয়েছে। বিভিন্ন জায়গায় কাটা ধানের খড়ের গোলা দেখতে পাবেন। রাস্তার দুধারে রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার সারি সারি গাছ, বেশ ভালো লাগছে দেখতে। লাল হলুদের যেন সমারোহ লেগেছে।
কিছু দূর গেলেই বেশ মাথার ওপরটা লাল হয়ে রয়েছে, দেখুন। এটা কিছুটা লোকালয়ের মাঝখান দিয়ে, আবার কিছুটা ফাঁকা। রাস্তায় যেতে যেতে কিছুটা পাবেন লোকালয়, এই জায়গাটা যেমন একটু লোকালয়ের মাঝখান দিয়ে চলেছে, আবার কিছুটা এগিয়ে দুপাশটা শুধু প্রকৃতির সমারোহ। বর্ষাকালে আসলে একটা সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আকাশের এই সাদা পেঁজা তুলোর মতো মেঘগুলি। কখনো পঙ্খিরাজ ঘোড়া, কখনো তো শ্বেত ভাল্লুক, কখনো আবার সাদা স্পিচডগ, যে যে চোখে দেখবেন। যেমন এখন আমি যেটিকে দেখতে পাচ্ছি, বেশ একটা মনে হচ্ছে না যেন একটা মৎস্যকন্যা, দেখুন, যেটাকে মারমেড বলে। নদী মানেই যে শুধু নদী উপভোগ করবো তা না, যাওয়ার পথে যা যা পাবো সবই তো উপভোগ্য জিনিস। প্রকৃতি মানে উপভোগ। দেখুন এই রাস্তাটাও কত সুন্দর, পুরো রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। এখন রাস্তাঘাট খুব সুন্দর, যাতায়াত ব্যবস্থা সুন্দর, যেহেতু এই সাইডে আপনাদের গাড়ি চালিয়ে যেতে কোনো অসুবিধেই। দু সাইডে দেখেছেন সবুজ গাছপালা, ধান ক্ষেত। দেখুন রাস্তাটা যেরকম চলেছেন তেমনি চলবেন। কাঠের সাঁকো, সত্যিকারের গ্রাম বলতে যেটা বোঝায় সেটা। আমরা এখানে একটু দাঁড়াবো, দেখুন ওই দূরে চায়ের দোকান দেখা যাচ্ছে, ওখানে একটু হল দেবো, আমরা একটু চা খাবো, ঠিক আছে? আবার আমরা ফিরে আসছি। আমরা উস্তির ভেতর দিয়ে চলছি। একটু আগে দেখেছিলেন রাস্তাটা একটুখানি লোকালয়ের মধ্যে দিয়ে ছিল, সেই রাস্তাটা কিছুটা পার হওয়ার পরেই আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়ালাম। ওখান থেকে এবার আমরা আমাদের যাত্রা শুরু করেছি। দেখুন বাঁদিকে একটা সরু খাল বয়ে গেছে, ওপারেও ধান ক্ষেত, তার উপরে গ্রাম, এপারেও দেখুন এপারেও কলা বাগান, মাঝখান দিয়ে গাছের সারি এবং তাদের ছায়ার তলা দিয়ে চলেছে সুন্দর একটি রাস্তা। এটা ভেতরের রাস্তা, এটা দিয়ে যদি আপনারা যান একটু শর্টকাটও হবে এবং পরিবেশটাও খুব মনোরম। মেইন রোডের দিয়ে যদি যান তো সেখানে গাড়ি ঘোড়ার অনেক বেশি আধিক্য থাকবে, অনেক দূষণ। কিন্তু সেখান থেকে উস্তির এই ভেতরের রাস্তাটা যদি ধরেন, উস্তিও দেখা হয়ে গেল। উস্তিও কিন্তু একটা খুব সুন্দর প্রকৃতি পরিবেষ্টিত একটা খুব সুন্দর গ্রাম। করঞ্জলি যাওয়ার পথে আপনাদের উস্তি গ্রামও ঘোরা হয়ে যাবে। দেখেছেন কি সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটাকে সঠিক অর্থে সবুজে ঘেরা গ্রাম বাংলা বলতে যা বোঝায়, উস্তির তাই। দেখুন ধান কাটার পরে কিছু কিছু জায়গায় খড়ের গোলা বানিয়ে রাখা হয়েছে। রাস্তাটা যেমন সোজা গেছে সোজাই যাবেন। আকাশে ঘন মেঘ দেখা দিয়েছে, বৃষ্টি হবে একটু পরেই। আমরা যেহেতু বর্ষাকালে চলেছি তাই মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, আবার আকাশ পরিষ্কার হচ্ছে। সময়টা বর্ষাকাল, কিন্তু দেখুন আকাশে শরতের সাদা তুলোর মতো পেঁজা মেঘ দেখা যাচ্ছে। কম্বিনেশনটা ভারী সুন্দর। এখানে প্রচুর ইউক্যালিপটাস গাছ, রাস্তার দুধারে দেখতে পাবেন ইউক্যালিপটাস গাছের সার। এদিকে কলা গাছ আর এদিকে সব দেখুন ইউক্যালিপটাস গাছ। যারা শহরে থাকেন, গ্রাম বাংলা খুব একটা সচরাচর দেখেন না, তারা যদি তাদের বাচ্চাদের নিয়ে এদিক দিয়ে আসেন তাহলে একটা সুন্দর পল্লী গ্রামও দেখা হয়ে যাবে।
করঞ্জলি যাওয়ার পথে উপরির এই গ্রামটা আপনাদের একটা, উস্তির এই গ্রামটা আপনাদের একটা উপরি পাওনা হবে, মানে রথ দেখা কলা বেচা দুই হওয়ার মতো। নদীও দেখা হলো, একটা সুন্দর গ্রামও দেখা হলো। তাই আমি সবাইকেই বলছি আপনারা এই উস্তি হয়ে করঞ্জলি যাবেন। দেখেছেন সবে ধান কাটা হয়েছে, বিভিন্ন জায়গায় খড়ের গাদা ঢাই করা হয়েছে। একটু এগিয়ে যাই, আবার কিছুক্ষণ পর আমরা জুলপিয়া রোডের ভেতর দিয়ে এসে উস্তি মোড়, মানে আমরা চাকদা মোড়ে উঠছি। এখানে দেখুন আমরা তো জুলপিয়া রোডের ভেতর দিয়ে এসেছিলাম, এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে চাকদা মোড়। এখান থেকে ডান দিক ঘুরে আমরা উস্তি বাজারের দিকে যাচ্ছি। আর যারা মেইন রোড ধরে আসবেন তারা কিন্তু এই রোডটা ধরেই সোজা আসবেন, মানে উস্তি মেইন রোড ধরে আসবেন যারা, তারা এই সোজাই যাবেন। আমরা যেহেতু উস্তির ভেতরে জুলপিয়া রোড ধরে এসেছি গ্রামের ভেতর দিয়ে, আমরা চাকদা মোড় থেকে ডান দিক মুড়ে আবার উস্তি বাজারের দিকে সোজা যাচ্ছি। উস্তি হয়ে দুভাবে আসা যায়। একটা দেখেছিলাম উস্তি যে ব্রিজটা মনে করুন, যার তলা দিয়ে আমরা জুলপিয়া রোডে ঢুকে গেছিলাম, আর যারা ব্রিজের ওপর দিয়ে আসবেন জুলপিয়া হাটের হয়ে, তারা এই রোডটাই কিন্তু আলটিমেট এসে মিশবেন। এটা উস্তির মেইন রোড, সেখানে চাকদোয়া মোড় হয়ে সোজা এগোবেন। আর আমরা যেহেতু জুলপিয়া দিয়ে ঢুকেছিলাম, আমরা চাকদোয়া মোড় থেকে ডান দিক নিয়ে আমরা উস্তি বাজার হয়ে কুলপির দিকে চলেছি। রাস্তা কিন্তু পুরোটাই ভালো, কোনো সমস্যা নেই। রাস্তার দুধারে যথেষ্ট লোকালয়, দোকানপাট, বাজার রয়েছে। বাড়ির থেকে খাবার নিয়ে আসবেন, যারা দুপুরে দিকে লাঞ্চ টাঞ্চ যেগুলো সেগুলো নিয়ে আসবেন। টুকটাক খাবার আপনি এখানে আশেপাশে দোকানে পাবেন, ডিম পাউরুটি, চা, বিস্কুট, কিন্তু সেই অর্থে যে বসে খাওয়ার মতো ভালো রেস্টুরেন্ট বা দোকান এখানে খুব একটা নেই, কারণ এটা তো গ্রাম বাংলার ভেতর দিয়ে রাস্তা। ফলে এখানে আসবার জন্যে খাবার দাবার বাড়ি থেকে নিয়ে আসাটাই ভালো। আর বাথরুমের জন্য যদি মহিলাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে আসার পথে পেট্রোল পাম্প পাবেন, সেখানে যেতে পারেন। আর গ্রাম বাংলার মানুষ বড়ই ভালো, যদি রাস্তায় তেমন কোনো প্রয়োজন বোধ করেন, যে কোনো বাড়িতে গিয়ে অনুরোধ করলে ওনারা কিন্তু সাদর অভ্যর্থনা জানান, কোনো অসুবিধা নেই। আমি এই পথে নিজেই দুবার এসেছি। গ্রামের মানুষের মন যথেষ্ট উদার, যে কোনো সমস্যায় ওনাদের দ্বারে গিয়ে অনুরোধ করলেই ওনারা ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, ফলে কোনো সমস্যা নেই। কারণ একদিনের ডে আউটে বাচ্চা মহিলারা যারা যাবেন তাদের জন্য এই সমস্যাগুলো হয়েই থাকে, রাস্তায় একটু বাথরুমে যাওয়ার ব্যাপার, সেই জন্যই জানালাম। কারণ এই রাস্তায় খুব একটা পে অ্যান্ড ইউজ টয়লেট বলতে যেটা বোঝায় শহরতলিতে, সেই জিনিসটা নেই। পেট্রোল পাম্প রয়েছে। আর গ্রামের যে কোনো বাড়িতে গিয়ে যে কোনো মহিলা দিদিদের একটু অনুরোধ করবেন, ওনারা অবশ্যই আপনাদের সাহায্য করবেন। দেখুন এখানেও রাস্তাটা খুব সুন্দর, দুদিকে কিছুটা বাড়ি, রাস্তার দুধারে সুন্দর গাছ। আমরা কিছুটা এগিয়ে যাই, আবার কিছুটা এগিয়ে গিয়ে আমি আবার ফিরে আসবো। আমরা উস্তি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন এই উস্তি বাজারের ভিতর দিয়ে এবার আমরা সোজা ডায়মন্ড হারবার রোডে পড়ব। ওটা দিয়ে সোজা গিয়ে আমরা কুলপি হয়ে করঞ্জলির দিকে এগোবো। দেখুন এটা উস্তি বাজার। আমরা উস্তি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখুন এই উস্তি বাজারের ভেতর দিয়ে রাস্তাটা যেমন গেছে যেতে থাকবেন। এই রাস্তাটা সোজা গিয়ে পড়েছে ডায়মন্ড হারবার রোডে। পুরো রাস্তা বাজারের ভেতর দিয়ে, উস্তি বাজারের ভেতর দিয়ে রাস্তাটা। এখানে একটু সাবধানে চালাবেন, কারণ বাজারে বেশ লোকজনের আধিক্য রয়েছে। এখানে একটু যানজটও পাবেন আপনারা, একটু রাস্তাটা কনজেস্টেড। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরবো। দেখুন এই দেখুন আমরা
উস্তি বাজার থেকে এগিয়ে বাঁদিকে মুড়ে গেল। এই রাস্তাটাই সোজা কুলপির দিকে গেছে। এটার নাম হচ্ছে উস্তি দস্তিপুর রোড। এই রোডটার নাম উস্তি দস্তিপুর রোড। উস্তি বাজার থেকে বাঁদিকে গেছে, দেখুন। দেখুন, এই দেখুন, এখানে আপনি বোর্ড দেখতে পাবেন, দেখুন, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আবার বাদিক নিলাম। বাদিক নিয়ে আমরা যে জায়গাটা যাচ্ছি সে জায়গাটার নাম হাটুগঞ্জ। ওখান হয়ে আমরা কুলপি ঢুকবো। এই জায়গাগুলোর নাম মনে রাখবেন। আমরা উস্তি বাজার থেকে বাঁদিক মুড়ে দস্তিপুর রোড হয়ে কিছুটা এগিয়ে আবার আমরা বাঁদিক নিয়েছি। নিয়ে এবার যে দিকটা যাচ্ছি সে জায়গাটার নাম হাটুগঞ্জ। একটু লোকেরা যেতে যেতে জেনে নেবেন, আমি তো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা ব্রিজ পড়বে, দেখেছেন? এটা উস্তি নৈনানপুর রোড। এই রোডটার নাম উস্তি নৈনানপুর রোড। এটা হাটুগঞ্জের দিকে গেছে। এই রাস্তাটাই সোজা কুলপি, সোজা গিয়ে একদম ডায়মন্ড হারবার রোডে মিশবে। ওখান থেকে আমরা কুলপির দিকে এগোবো। কিছুটা এগিয়ে যাই, আবার রাস্তাটা যেখানে ডায়মন্ড হারবারে মিশেছে সেখান থেকে আমি আবার দেখাবো। পুরো রাস্তাটাই কিন্তু ভারী সুন্দর। দেখুন, রাস্তার কোনো সমস্যা নেই, মকমলে রাস্তা, দুপাশে সবুজ গাছগাছলি ভরা, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ডায়মন্ড হারবার রোডে অবধি যেই চলে আসবো আমি আবার আপনাদের কাছে। আমরা সোজা যে রাস্তাটা চার মাথার মোড়ে এলাম, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার রোড। এখান থেকে আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি। এটা ডায়মন্ড হারবার রোডে এসে আমরা পড়লাম। এবার সোজা যাব। এখান থেকে ডায়মন্ড হারবার আমরা এই রাস্তাটার পিছন দিকে ডায়মন্ড হারবার, আর সামনে আমরা কুলপির দিকে এগোচ্ছি। এখন কুলপি থেকে মানে করঞ্জলি থেকে ডায়মন্ড হারবার প্রায় 25 কিলোমিটার দূরে। কুলপির সবচেয়ে কাছের শহর যদি বলেন সেটাই ডায়মন্ড হারবার। এটা হচ্ছে রায়দিঘি রোড। এই রাস্তাটা সোজা মানে পিছন দিকে ডায়মন্ড হারবার। যারা সোজা ডায়মন্ড হারবার রোড হয়ে আসবেন তারা ডায়মন্ড হারবার ছাড়িয়ে কাকদ্বীপের দিকে যাওয়ার যে রাস্তাটা, এটা এখন আমরা সেখানে আছি, বিজয়গঞ্জ। এই রাস্তাটাই সোজা কাকদ্বীপ হয়ে নামখানা বকখালির যে রুটটা, এটাই কিন্তু সেটা। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের দিয়ে রাস্তাটা যে সোজা নামখানা বকখালির দিকে যে আপনারা যান, এটাই সেই রাস্তা। এখান থেকে আমরা
কিছুটা যাওয়ার পরে কোন দিকে বেকলে কুলপির দিকে যাওয়া যাবে সে জায়গাটা আসলে আমি আমার দেখাবো। আমরা জুলপিয়া হয়ে উস্তি হয়ে যেহেতু ভেতর দিয়ে এলাম, আমরা ভেতরের রাস্তাটা অ্যাভেল করেছি। যারা ভেতর দিয়ে আসতে চাইবেন না তারা সোজাসুজি বেহালা, পৈলান, আমতলা হয়ে ডায়মন্ড হারবার হয়ে সোজা এই রোডটা ধরে কাকদ্বীপ হয়ে কুলপি ঢুকবেন। রাস্তাটা কিছুটা এগিয়ে যাক, আবার আমি আসবো। করঞ্জলি বাজারে এসে গেছি। যে ডায়মন্ড হারবার রোডে তখন উঠেছিলাম সেই রাস্তাটাই সোজা করঞ্জলিতে এসে পৌঁছেছে। দেখুন দুপাশে এখন দুপুরবেলা বলে দোকানপাট সব বন্ধ। এটা করঞ্জলি বাজার। এবার কিছুটা এগিয়ে ডান দিকে টার্ন মানে রাইট টার্ন নিয়ে আমরা করঞ্জলি নদী অবধি যেতে পারবো। আপনারা দেখতে থাকুন। করঞ্জলি বাজার পার করে সোজা যাবেন, রাস্তাটা সোজাই গেছে, কোনো লেফট রাইট করবেন না, রাস্তাটা যেমন সোজা গেছে। একটা স্কুল আছে, স্কুলের নাম বলে দিচ্ছি। এই রাস্তাটাই কিন্তু সোজা। এবার দেখুন এই ঠিক এখান থেকে স্কুলটার নাম হচ্ছে দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। খেয়াল করুন মেইন রোড থেকে দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আবার বলছি দামোদরপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটার গা লাগিয়ে যে ডান হাতের রাস্তাটা সোজা চলে গেছে, সরু রাস্তাটা, এটা দিয়ে গাড়িটা ঢোকাবে। এই রাস্তাটাই সোজা করঞ্জলি নদী অবধি গেছে। রাস্তার দুপাশে বাড়িঘর রয়েছে। এটা করঞ্জলি গ্রাম। রাস্তাটা একটু সরু আছে, আস্তে আস্তে মোটামুটি সব গাড়ি চার চাকার সব গাড়ি আশা করি ঢুকে যাবে এখান দিয়ে। খুব বড় গাড়ি হয়তো একটু অসুবিধে হবে, আমার অল্টো গাড়ি তাই খুব একটা অসুবিধা হচ্ছে না। ছোট গাড়ি নিয়ে আসলেই সুবিধে, আর যাদের খুব বড় স্করপিও এগুলোও ঢুকে যাবে, একটু আস্তে সাবধানে চালাতে হবে। মাঝে মাঝে রাস্তাটা একটু সরু, বাদ বাকি রাস্তাটা বেশ চওড়া। উদীয়মান সংঘ এই ক্লাবটা পড়বে রাস্তায়। দেখুন গ্রামের মাটির বাড়ি, খড়ের চালা, পুরো গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা গেছে। সম্পূর্ণরূপে পল্লী বাংলাকে যদি উপভোগ করতে চান চলে আসবেন। শীতকালে এখানে দেখবেন বাড়িতে বাড়িতে খেজুর রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। একটু সকালের দিকে যদি আসতে পারেন তাহলে এখানে খেজুর রসও খেতে পারবেন টাটকা। দেখুন নদীর জল খাড়ি পথে গ্রামের ভেতরে ঢুকেছে।
ঠিক তেমনিভাবেই চলবেন। এখানে রাস্তা গুলিয়ে ফেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু কারণ একটাই রাস্তা গ্রামের ভেতর দিয়ে চলেছে নদী অবধি। এটা শ্মশান, মৃত দাহ কার্য হচ্ছে, এটা করঞ্জলি শ্মশান। রাস্তাটা যেমন যেমন গেছে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে তেমনই চলবেন। এখানে অনেক বাড়িতে সব গরু ছাগল পোষা হয়। আমার গাড়ির সামনে এখন অনেক ছাগল চলে এসেছে, আমরা অপেক্ষা করছি। ওরা আমাদের রাস্তা দিয়ে দিয়েছে, আমরা আবার সোজা চলছি। দেখুন কত তাল গাছ, কবিতাটা মনে পড়ছে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। সব কটা বাংলা কবিতাই এখানে আসলে অনুভব করতে পারবেন। জীবনানন্দের রূপসী বাংলা থেকে বাদবাকি পল্লী বাংলার ওপর আমাদের ছোট গ্রাম, মনে হবে যেন কবিতার প্রতিটি লাইন এখানে জীবন্ত হয়ে উঠেছে। আমরা তো প্রচুর জায়গা ঘুরি, অনেক দামি দামি ট্যুরিস্ট স্পটে যাই, কিন্তু আমাদের বাড়ি থেকে 2.5-3 ঘন্টার মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু তার মধ্যে করঞ্জলি একটি। লক্ষ্য করুন দুপাশে কিন্তু ঝাউবন, বেশ একটা দীঘা সমুদ্র সৈকতের মতো ফিলিং হবে। দেখুন ইউক্যালিপটাস আর মাঝে মাঝে ঝাউয়ের বন। ভ্যালেন্টাইন ডে তো আসতে পারে, নিজের মনের মানুষকে নিয়ে ভালো লাগবে। দেখুন এটা হচ্ছে একটা ঝিল, এখানে মাছ চাষ হয়। দেখেছে? এই পুরো পথটা আমি আপনাদের এই জন্যই দেখাচ্ছি যে পথটা যে কত সুন্দর। সত্যি আমাদের দেশের গ্রাম বাংলার রূপ সত্যি এত সুন্দর যে আমাদের কবি মনকেও টলিয়ে দিয়েছিল। ধান কাটা হয়ে গেছে, তাই এখন ফাঁকা ধান ক্ষেত দেখা যাচ্ছে। দেখুন এটা পানের বরজ, এখনো গাছ লাগানো হয়নি। আমরা আসলে গ্রীষ্মের দুপুরে, গ্রীষ্ম আর বর্ষাকালের মাঝামাঝি একটি দুপুরে এসছি, তাই এই সময়টা নির্জন কিছুটা রাস্তা। আপনারা যখন শীতকালে একদম পিক সিজনে আসবেন তখন এই পথে অনেক আপনাদের মতো গাড়ি পাবেন। এটা ট্যাংরাচর অপ্রাথমিক বিদ্যালয়। দেখুন প্রথমে দামোদরপুরের বিদ্যালয় পাশ দিয়ে ঢুকেছিলাম, পথে
ট্যাংরাচর অপ্রাথমিক বিদ্যালয় পাবেন বাঁ হাতে। ওই স্কুল ছাড়িয়ে আরও সোজাই গিয়ে যাবেন। এখানে একটাই রাস্তা আছে, রাস্তা গোলানোর কোনো জায়গাই নেই। রাস্তাটি যেমন যেমন গেছে তেমন তেমন চলবেন। পুরো গ্রাম বাংলার মাঝখান দিয়ে সরু পথ, তাই ধীরে গাড়ি চালাবেন। ওই দূরে দেখুন, দেখতে পাচ্ছেন একটা ছোট্ট নীল গোলের মতো দেখা যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন, ওটাই করঞ্জলি নদী। আমরা এসে গেছি, দেখুন নদী দেখা যাচ্ছে। এই যে এই এসে গেছি আমরা করঞ্জলি নদী। দেখুন ওই দূরে করঞ্জলি নদী, দেখুন। নৌকো চড়ছে নদীতে। আমরা গাড়িটা পার্ক করে নিয়ে আমরা নদীর তীরে নিয়ে যাচ্ছি আপনাদের। দেখুন আমার গাড়ি থেকে দূরে নদী দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে গ্রামের মাটির পথ, পিচের রাস্তা ওখানেই শেষ হয়েছে। এখানে কোনো একটা জায়গায় গাড়িটাকে পার্ক করবেন, করে পায়ে হেঁটে ওই দূর নদী। চলুন আমরা এবার নদীর কাছে যাই। এই যে আমাদের গাড়ি পার্ক করেছি, একটুখানি এগিয়ে এসে দেখুন এই যে রাস্তার বাঁ দিক দিয়ে সরু রাস্তা গেছে, ওদিক থেকে বড় সব সমস্ত রাস্তা। এই যে রাস্তাটার তার বাঁ দিক দিয়ে সব সরু সরু রাস্তা গেছে নদী অবধি। আমি এই সরু রাস্তাটা ধরলাম। এর আগে পিছনে সব জায়গায় এরকম সরু সরু রাস্তা গেছে। এই সরু রাস্তা দিয়ে নদী অবধি যাবেন। বাচ্চাদের থাকলে মা বাবারা একটু হাত ধরে নেবেন, কারণ রাস্তাটা একটু সরু রয়েছে। এপাশেও একটা ছোট ঝিল মতো রয়েছে, এপাশেও একটা ছোট ঝিল মতো রয়েছে, দেখেছেন? নদীর জলকে এখানে ধরে রাখা হয় চাষের জন্য। দেখুন আমরা চলেছি নদীর দিকে। দেখুন মাছ ধরে দিদিরা দাদা আসছে ওদিক থেকে। তোমরা মাছ ধরে আসছো দিদি? রাস্তাটা ওই নদী দেখা যাচ্ছে। এবার আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। দেখছেন? নদীর ওপারটা হলদিয়া। দেখুন কাছাকাছি গেলে দেখতে পাবেন, দূরে হলদিয়ার কারখানা দেখা যাচ্ছে। এই যে করঞ্জলি নদী। দূরে দেখা যাচ্ছে হলদিয়া কারখানা। ওপারে দেখতে পাচ্ছেন চিমনি দিয়ে ধোঁয়া উঠছে, হলদিয়া কারখানা দেখা যাচ্ছে। দেখুন নৌকো বাঁধা আছে। করঞ্জলি নদীর পার, এক পরন্ত দুপুরে অসাধারণ অনুভূতি। দেখুন করঞ্জলি নদী।
দুপুরের রোদে অসাধারণ নদীর সিনারি। কি সুন্দর দেখুন। ফুরফুরে হাওয়া বইছে। ওই দূরে হলদিয়ার ওপারে দেখছেন কলকারখানার দেখা যাচ্ছে। করঞ্জলি নদীর তীরে একটা সুন্দর দিন কাটানো হয়ে গেছে। আমরা লাঞ্চ করে নিয়েছি গাড়িতে বসে। এবার আমরা বাড়ি ফিরে যাব। তাই যাওয়ার আগে আপনাদের সকলের কাছে বিদায় নিয়ে আমার বলতে চাই, আমার এই সাথীস ডে আউট চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, আজকে যে নদীটা দেখালাম, সারা দিনের যে ট্যুর প্ল্যানিংটা আপনাদের দিলাম, সেটা যদি আপনাদের আকর্ষণ করে থাকে এবং আমার সাথে যদি আরও সুন্দর সুন্দর আগামী দিনে নদী তীরে যেতে চান, তাহলে প্লিজ আমার এই সাথীস ডে আউট চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের ভালোবাসা আমায় এগিয়ে নিয়ে যাবে এবং আগামী দিনে আমি আরও সুন্দর সুন্দর নদী এবং একটা দিন কিভাবে কাটাবেন, একটা খুব কলকাতার কাছে পিঠে একটা জায়গায় কিভাবে পরিবার এবং প্রিয়জনদের নিয়ে ঘুরে আসতে পারবেন, তার ঝুলি নিয়ে আমি আবার কিছু দিনের মধ্যে আপনাদের কাছে উপস্থিত হব। আজকের জন্য বিদায় বন্ধু। আমার সাথীস ডে আউট চ্যানেলকে অনেক করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, টাটা, বাই বাই।